It's not my profession. I love it. I love interacting with people. For me, politics is bringing a positive change in people's life, and serving human is serving God, which we know. জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর। ইউথদের এম্পাওয়ারমেন্টের জন্য চাকরি চাই বিজেপি তাই। This election is just not an election. This is a fight for our own rights. মমতা ব্যানার্জি কি করেছে মানুষের জন্য? কি করেছে? She could not even generate employment. স্টেটের ভাই বোনেদেরকে বেরিয়ে যেতে হচ্ছে অন্য স্টেটে, ভিন রাজ্যে। এসআর ইজ আ প্রসেস। এসআর প্রত্যেকটা স্টেটে শান্তিপূর্ণভাবে হচ্ছে। ওরা বুঝতে পারছে যে মায়ের তলার যে মাটিটা সেটা তারা হারিয়ে যেতে চলেছে। বিজেপি কখনো ধর্ম নিয়ে রাজনীতি করেনি। যখন হিন্দুরা বলে প্রস্তাব আনে যে আমাদের গুরুকুল চাই, তখন সেটা হয়ে যায় অ্যান্টি সেকুলার। কিন্তু যখন মাদ্রাসার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়, তখন হয়ে যায় সেকুলার। So why this difference? হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডেবি আনলিস্টের আরও একটা পডকাস্ট। আরও একবার নতুন একজনের সঙ্গে আড্ডা, এবং ডেবি আনলিস্টের আড্ডা মানেই তার সঙ্গে সব রকমের কথা, আলোচনা, গল্প, এবং তার সঙ্গে আপনাদের সঙ্গে গল্প। আজকে যিনি আমার শোয়ে আমার গেস্ট এবং আপনাদের সঙ্গে যিনি আড্ডা দেবেন, তিনি তার পরিচয় কিন্তু আমি যদি দিই একটু অন্য রকমভাবে দিতে চাইবো, কারণ তাকে দেখতে ভীষণ সুন্দর। তার সঙ্গে আমার আলাপ সোশ্যাল মিডিয়ায় বহুদিন আগে, কিন্তু তিনি যে প্রফেশনে রয়েছেন সেই প্রফেশনে বা সেই জায়গায় তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন সাধারণ মানুষের জন্য। ইয়াং পলিটিক্যাল লিডার ফ্রম বিজেপি ফ্রম ওয়েস্ট বেঙ্গল রয়েছেন পামেলা গোস্বামী। Thank you so much. Thank you, Debi Unleashed. Thank you to such a beautiful soul, Shujata Di, for calling me in your show. I've seen your show, it's very, very inspiring. You inspire the modern generation, you inspire the woman, and this show is very, very nice. I liked it a lot. I saw your podcast, but calling me in this show was something which I didn't expect that I'll be getting a call. But thank you very much. Means a lot. মোস্ট ওয়েলকাম। অ্যান্ড ও যখন ঢুকছিল আমি তখন মানে আমি বলার আগেই আমাকেও বলেছে, বাট আমার মনে হয় আমি শোয়েতেই বলি ভীষণ সুন্দর দেখতে লাগছে তোমায়, অ্যান্ড ভীষণ Look সুন্দর who's দেখতে telling. Look who's telling. Thank you. নো নট এট অল। Same আমি goes for you. থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এই যে ইয়াং জেনারেশন, যারা ইয়াং লিডার্স রয়েছেন, সেটা বেঙ্গল থেকে হোক বা বাইরে থেকে হোক, আমি যেহেতু তুমি বেঙ্গল থেকেই আমি বলবো। ধরো ইয়াংদের জন্য কত রকমের কেরিয়ার আছে, কর্পোরেট লাইফে একটা ফ্লারিশ কেরিয়ার রয়েছে, অনেক কিছু তারা করতে পারেন, বা যদি তার পাশাপাশি ক্রিয়েটিভ কোনো দিক বলো সেখানেও খুব ভালো কেরিয়ার করা যায়, কিন্তু সেগুলো বাদ দিয়ে তুমি পলিটিক্সে কেন? Since I was a child, my motto and goals were very, very different compared to the other children of my age. Born in '98, being a Gen Z, so my thought and perception about bringing a social and political change was uh, very different from the other kids of my age. I always saw life in a very different way. My mom, who was my first mentor, who's no longer with me, but I still feel that she is always there as a support, as a guidance in every step I take in my life. So she is there with me, and she is always enlightening my life in the way she always thought she could when she was alive.
So, my thought of not joining corporate or any creative world and coming to politics, for me, politics is not a power game. For Mm-hmm. me, politics is bringing a positive change in people's life, and serving human is serving God, which we know. জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর. So this is what our Swami Vivekananda ji has told us. আর ওনার ছোটবেলা থেকে ওনার বইগুলো পড়তাম, খুব ইন্সপায়ারিং. সো আই অলওয়েজ হ্যাভ done such things in my life which is more inclined and relatable to BJP's ideology. ওকে. যেহেতু ছোটবেলা থেকে রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, and all these Maharishis, Maharshi Bankim-Chandra Chattopadhyay and all, because our Bengal is a cultural hub. হুম. It was the first capital of British India. হুম. So আমাদের বাংলাটা আজকে অনেক পিছিয়ে গেছে. Seeing it in a bigger picture, if you see যে where the glory has gone today, where is the golden Bengal, which we call Sonar Bangla. So at least like being a Gen Z, I feel it very fortunate that আমাদের generation after 20 years will see a Vikshit Bharat, which our PM has told. By 2047 we will say our country is second to none. আমাদের আগে যখন আমি ছোটবেলা থেকে বাবা মায়ের সাথে প্রচুর প্রচুর বিদেশ ভ্রমণ করেছি, তখন যখন আমি ভিসা লাইনে দাঁড়াতাম, তখন আর ইন্ডিয়ান্স ওয়ার বিন লুকড ডাউন. ছোটবেলা থেকে আমার মনে হতো যে একটা জিনিস পড়ছি, আরেক রকম ট্রিটমেন্ট পাচ্ছি. তো আজকে যখন আমরা মানে যাই কোথাও কোনো বিদেশে, like I was in London, and I was taking around in few markets with my parents, with my dad, with my brother, with my mom. So then there was a spice seller who ওকে. was like, "Are you from India?" I was like, "Yeah, I'm from India." And he stood up and was clapping. He was like, "Modi, Modi, very nice man, very good." So all these things আজকে যেভাবে আমাদেরকে দেখা হচ্ছে after 2014, I think আমাদের সম্মান, মান সম্মান আমাদের কে অনেক বড়ভাবে দেখছে, কারণ we are in a line of developed nation. We are working, we are progressing. The central government is creating new opportunities for the youths like us. At least we can say that I have contributed in building the nation. So for me, politics is not politics. It's I'm being a part of this cycle of building our nation, contributing to the nation building thing. ওকে. কিন্তু সাধারণত যখন একটি বাচ্চা বড় হচ্ছে, একটা স্বপ্ন নিয়ে বড় হয় বা একটা কিছু একটা আইডিওলজি থাকে যে আমি এরকম হব, আমি বড় হয়ে এটা করব. ছোটবেলা থেকে কি যখন আস্তে আস্তে বড় হচ্ছে তখন কি এটাই ছিল যে বড় হয়ে আমি দেশের জন্য কিছু করতে চাই, আমি রাজনীতিতে যেতে চাই, সেটাই ভাবতে? No, not actually. Rather, I wanted to be a doctor and contribute to the society in my own way. I wanted to treat people. I wanted to make a free hospital for the underprivileged people. But destination and destiny got its own plan. So I never thought of coming to politics. Rather, যখন ছোটবেলা বাবা মা নিউজ দেখতো তখন বলতাম, নিউজ বন্ধ করে দাও, কি দেখছো, শুধু অশান্তি ঝামেলা, শুধু মারপিট, আগুন জ্বলছে. I was a very peace loving person since I was a child. So আমি কখনোই ভাবিনি যে এইভাবে পলিটিক্সে আসা. ফর মি পলিটিক্স ইজ নট আ প্রফেশন, ফর মি ইটস আ প্যাশন. সো আমি ভালোবেসে এটা করি. মাই প্রফেশনস আর ডিফারেন্ট. I have my own genre of I come from an entrepreneur family. I have seen my father since I was a child that he has always focused on development. He has always focused on building something. He's in a multinational company. Okay. He's there in a very good rank, and beside that he's into construction. I have my own manufacturing of perfumes which I got for you. Please use it and do let me know. Thank you so much. And beside that I also have other profession thing. For me, politics is pure profession, and I'm a full-timer politician. Okay. Not- পলিটিক্স
passion, like it's not your profession. It's not my profession. I love it. I love interacting with people. I love meeting new people. I like connecting people. I try to bring a positive change wherever I go. Like after this show, I'm sure you will also be like, I should join politics. না And কিন্তু I'll say, please do come. yeah, We sure. need good people like you. Yeah, why not? বাট প্রথম মোটিভেশন সেটা কোথা থেকে এলো? সাডেনলি তো আসেনি, বাট একটা তো একটা টার্নিং পয়েন্ট ছিল যখন ইউ ডিসাইডেড যে হ্যাঁ এটাই আমি করব। It was a time when Tata got uprooted from our state. I was not very matured that time. Even today, I'm not. Every day is a learning. So every day we grow. Every day we develop. So then, since then, I have seen আমাদের বাংলা অনেক অনেক পিছিয়ে যাচ্ছে আজকে। there is no growth, there is no development, there is no progress. See, I did not come here to backbite or talk bad about others. Rather, I have come here to motivate people, and what we don't have to get it. And since then there is no development. Even D group e chakri korte have seen. I'm a travel lover. I love traveling. I had been to many countries and many states also. Recently I was in Tirupati Balaji. And I stayed there for 5 days. I just loved যখন থেকে আমি এয়ারপোর্ট মানে I was in the airport. Since then মানে ওখানে it got a different smell, it got a different environment, it got it all together. It's a amazing place. I am sure you had been, or No, if you have not not yet. been, please go there. You will love. I did the Thomala Seva there early Okay. in the morning. And then after that, early in the morning, around 3-4, I was there in the mandir. I stayed for almost 1 hour. I saw the Rudra Abhishek of Govindji, Tirupati Balaji. And then I entered the hotel. Hotel e ঢোকার সময় I saw there was a Bengali guy who was like, bagta give me, I will take. মানে আধা হিন্দি আধা বাংলা আধা মানে এরম ভাবে বললো। সো আই ওয়াজ লাইক, তুমি কি বাঙালি? বলছে হ্যাঁ আমি বাঙালি দিদি। আপনি কি করে জানলেন? আমি বললাম আমিও বাঙালি তাই জন্য। সো আই ওয়াজ লাইক, why are you working here? It was like, কি করবো দিদি, বাংলায় কাজ নেই, বাংলা ছেড়ে পরিবারকে for livelihood, for for their sustainability, they are traveling. They are going to other states for earning their livelihoods. So একদম। this is also one of the reason for which I felt bad, that why our state will be behind so many other states. Out of 28 states and 7 union territories, I think Bengal and Kashmir is the only state which has shown its middle finger to the development. Even when this special status of this Article 370 and 35A had been abrogated. So since then, I have seen a positive change coming to Kashmir. Kashmir is no longer like it was before. The children who used to peddle stones are with books, and they says कि हम लोग भी पढ़ेंगे, हम लोग भी आगे बढ़ेंगे. नहीं पढ़ेंगे तो कैसे आगे बढ़ेंगे? I had visited Srinagar recently, so I was in the Lal Chowk taking a round, and they are like, we are much happier than before. We are much happier than before when we see the new tourists like you coming, buying things, encouraging our income. We are getting new incomes. একদম। Before this, Kashmir was dead, and our Shyama Prasad Mukherjee, who is the son of Bengal, who's a son of Dr. Ashutosh Mukherjee, যাকে বাংলার বাঘ বলা হয়. He's the founder of Bharatiya Jana Sangha, which later got named by Bharatiya Janata Party. তো যে লোক বলে না এটা বাইরের পার্টি, গুজরাটের পার্টি, তো উই শুড ফিল প্রাউড অ্যাজ এ বেঙ্গলি কি আমরা সেই পার্টিটাই করছি যেই পার্টির জন্মদাতা আমাদের বাংলার মাটির ছেলে, আমাদের বাংলার ছেলে। একদমই। কিন্তু এই যে ইউথের কথা কিছুক্ষণ আগে বলছিলে যে তিরুপতিতে যখন গেলে তখন একটা এক্সপিরিয়েন্স তোমার হলো। মেনি আদার স্টেটস, রাজস্থান, গুজরাট, এরকম অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। এখন যেহেতু তুমি বাংলায় আছো, বাংলার জন্য বাংলার বিভিন্ন কাজ করছো তুমি, বাংলার ইউথ জেনারেশন বা ইয়াং জেনারেশন যারা রয়েছে, যারা ইউথ রয়েছে, তারা এই মুহূর্তে সব থেকে বেশি কি প্রবলেম ফেস করছে বলে তোমার মনে হয়? The collapse of law and order,
nobody can speak about their basic fundamental rights of being a human. They are deprived of that. ওকে। Um, আমি জানি না তুমি এই শোটা বেশি রাজনৈতিক চাও কি নর্মাল কনভারসেশন চাও, বাট দেন একদম নর্মাল কনভারসেশন, বাট আমি এগুলো আমি হলো এটা বলতে বাধ্য হচ্ছি। হুম, হুম। কালকে ৮১ বছরের একজন বৃদ্ধকে মারা যেতে হলো। হি হ্যাড টু ডাই বিকজ হি রেজড হিজ ভয়েস, কি সামনে অবৈধভাবে মানে একটা ইয়ে হচ্ছিল, কনস্ট্রাকশন হচ্ছিল, উইচ ওয়াজ নট মেন্ট টু হ্যাভ ডান দেয়ার, দে হুম, শুড হুম। নট হ্যাভ ডান ইট দেয়ার। হুম, হুম। তো সে জাস্ট বললো গিয়ে ইট শুডন্ট বি ডান। তখন তাকে তার এরিয়ার কাউন্সিলর এসে হ্যাজ কিকড হিম অ্যান্ড হি ডাইড ইন দ্য স্পট ইন সাচ আ ব্রুটাল ওয়ে। মানে এখন মানুষ নিজের কোনো রাইটস বলতে গেলে আই থিঙ্ক দে হ্যাভ টু গিভ দেয়ার লাইফ, they have to give their life হুম, if হুম। you raise your voice. So the law and order has collapsed. People are deprived of their basic fundamental rights হুম, হুম। and also deprived of their needs, of their necessities. So I think a change is must. কিন্তু You should সেক্ষেত্রে ইউথকে এম্পাওয়ার করার জন্য বিজেপির কি কর্মসূচি রয়েছে? বিশেষ করে আমি বাংলার কথাই বলব। এখানে কি see, কর্মসূচি রয়েছে? এখানে ইউথদের এম্পাওয়ারমেন্টের জন্য সমস্ত ইউথ হুম। যারা পলিটিক্যাল বা অ্যাপলিটিক্যাল সবাই মিলে চাকরি চাই, বিজেপি তাই, এই কর্মসূচি হুম। হচ্ছে আমাদের বেশ বিগত কিছুদিন থেকে। তো বাংলার মানুষ, দে আর লুকিং ফর এমপ্লয়মেন্ট, দে আর লুকিং ফর অপরচুনিটিস, দে আর লুকিং ফর ডেভেলপমেন্ট, দে আর লুকিং ফর নিউ ইনফ্রাস্ট্রাকচার, দে আর লুকিং ফর আ পজিটিভ চেঞ্জ, যেটা আমরা বিগত ১৫ বছর ধরে দেখতে পাচ্ছি না। If CPM was mess, Trinamool is, I don't have to say, people knows it more than I say it. More than I say, they knows what Trinamool has given them. প্রতারণা ছাড়া কিচ্ছু মানুষ পায়নি। বললাম তো, they are even deprived of their basic fundamental necessities. Food, clothing and shelter, people doesn't have. আমি যখন interior villages এ যাই, হুম, হুম। the biggest problem I face is the washrooms. ওকে। They even doesn't have a proper washroom. The মানে এটা women তুমি have to প্রত্যন্ত go গ্রামের through, কথা বলছো? হ্যাঁ, প্রত্যন্ত গ্রাম না হলে এখান থেকে ২ ঘন্টা ট্রাভেল পর তুমি দেখতে পাবে যে একদম কিচ্ছু হয়নি। There is nothing. Nothing is there. মানে when you go for a developmental work, the local leaders and the local councillors followed by the MLA and the MPs, all they are looking for cut monies. All they looking for cut money. আমার বাবা কনস্ট্রাকশনে আছে। আমি বাবাকে বলি, "Don't reveal your identity, that you're my father, and see how you're facing things." You know? Because আমি চাই না যে মানে because we are in politics, because we are having any portfolio or something, we should not get any special privilege or advantage. Rather, I am a very common man, common person, and I have always inspired people to be like this, be like the same, no matters whichever position you go. So আমার এরিয়ার কাউন্সিলর, এমএলএ, এরা সবাই কনস্ট্রাকশন হচ্ছে এখানে, আচ্ছা টাকা নিতে চলে এসছে। মানে তাদের রেট বাঁধা আছে ১৪ লাখ, ১৫ লাখ, ফলোড বাই যত বড় পজিশন তত বড় টাকা। সো we have also faced this. So আমি চাইনি যে যদি রিভিল হয় আমার আইডেন্টিটি, দেন মেবি ওরা অন্য কিছু প্রবলেম ক্রিয়েট করবে। তো আমি বলেছি যে হোয়াট এভার ইজ দেয়ার গিভ, a change is coming, a change is coming. This kind of people should not be entertained in Bengal. Standing in 21st century, the only thing which Bengal is facing is corruption, disruption of law and order, and several other problems. Our children have to go to other state for earning their livelihood, for generating employment. Why can't we provide such opportunities to the youth, to the women, to the underprivileged also? সবার জন্য সব রকম কাজ আছে। ঠিক আছে, আজকে আমি তুমি যেই কাজ করব হয়তো অনেকে করতে পারবে না, হুম, হুম। কিন্তু তাদের জনরা ইজ ডিফারেন্ট, একদম, দে উইল অলসো গেট ওয়ার্ক। একদম। সবার জন্য কাজ আছে, হুম, এরকম হুম। কোনো ব্যক্তি নেই যার জন্য কাজ নেই। তো আমি দেখতে পাচ্ছি বাংলায় মানে ডিফারেন্ট প্লেসেস ওয়েন উই আর গোয়িং, তো এই বেগারি ইজ অলসো হ্যাভ বিকাম আ
threat to our state. একদম। যেহেতু আগামী কিছুদিনের মধ্যে ইলেকশন, তো এই ইলেকশনের আগে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার যারা ইয়াং জেনারেশন রয়েছে, যারা ইউথ রয়েছে, তাদেরকে তাহলে কি মেসেজ দিতে চাইবে যে যদি বিজেপি এখানে আসে তাহলে কি কি করবে, তাদের জন্য কি কি করবে, বা কি কি তোমাদের পরিকল্পনা রয়েছে করার? See, this election is just not an election. This ডেফিনেটলি। is something more than this. This is a fight for our own rights. This is a fight for the people who wants to live in the state, not leave the state. Okay, so this election is not BJP versus Trinamool Congress or CPM or whatever the regional party, and new parties have also come up in the state. So this is a election which is which gotta be like people versus তৃণমূল কংগ্রেস। এই ইলেকশনটা মানুষ নিজের অধিকারের লড়াই লড়বে। এই ইলেকশনটায় মানুষ নিজেদের পরিবর্তনের লড়াই লড়বে। এই ইলেকশনে মানুষ নিজেদের অধিকারের লড়াই লড়বে। সো এই যে জিনিসগুলো থেকে তারা বঞ্চিত, সেই জিনিসগুলোর জন্য তারা লড়াই লড়বে। সো it's not going to be difficult for বিজেপি, কারণ BJP and the people of West Bengal versus Trinamool Congress. So the win বাট will be of তোমাদের the এজেন্ডা people. কি কি রয়েছে? মানে কিছু তো থাকে। আমাদের এজেন্ডা যেটা আমাদের বিজেপির আইডিওলজিতেও আছে, we just don't work for Hindutva. For this generation people, democracy means development, and পলিটিক্স মিন্স গুড গভর্নেন্স। এই দুটো থেকেই বাংলা অনেক পিছিয়ে, অনেক দূরে, ঠিক আছে? অ্যান্ড হু উইল ইনভেস্ট ইন দ্য স্টেট ওয়ার বাসেস আর বার্নিং ইন দ্য স্ট্রিট? সো our difference, our change is must this time. We have seen how the youth had to cry when Messi was here in the state, in the city, but nobody could see because of the VIP culture. So BJP is against this VIP culture. BJP or the central government have given equal right to everybody, irrespective of their caste, color, class, creed, religion, etc. So every people, even in the eye of the law, every people is equal. No matters you're beautiful, you're from BJP, you're following ideology, or you're coming from a different class, will be treated different. Everybody, even underprivileged. You have seen how our PM has taught us of connecting people. Even the D group stuffs, he goes and talks. Even the Safai Karmachari, he goes and talks. Even like the most underprivileged people, he goes to the rural areas, and he's our inspiration, he's our mentor. So what he's doing is a message to the people, is a message to his karyakartas that we also should do the same. So as we are talking about youth, so as I'm 27 years old, so मैं इतना बोलना चाहती हूँ कि मैं उम्र के अनुसार नहीं, हालात के हवाले जिया हूँ। वक्त के पहले हादसों से लड़ी हूँ, इसीलिए अपनी उम्र से कई साल बड़ी हूँ। So again, BJP chose, he broke the glass ceiling and stereotype that মাথার চুল সাদা হলেই নেতা হওয়া যায়. He brought Nitin Naveen in the scene as a national president. He's a youth. He's also a youth person. He's also a youth leader. But giving such a big responsibility itself shows that আমাদের দেশ অনেক অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে, এবং youths are playing a big role in bringing this positive change in developing our nation and contributing a part of us in the growth of the nation in nation's interest. So এইভাবে যে youthsদেরকে জায়গা দিচ্ছে, itself is telling that in next 15-20 years we are going to see a developed nation, a developed Bharat, where we can stand with pride, with our head held high, and say our nation is second to none. ওয়াও! এই যে সামনে যেহেতু ইলেকশন, এই সময় রাজনৈতিক আবহাওয়া বিশেষ করে বাংলার
একদম একটা অন্য লেভেলে রয়েছে, যেটা তোমরা যখন কাজ করতে বেরো তখন সেটা বুঝতে পারো, তোমরা রাজনীতির পুরো মধ্যে আছো, তোমরা সেটা বুঝতেই পারছো। কিন্তু সাধারণ মানুষের যেটা হয়, যে একটা কিছু পরিবর্তন যখন তারা চান বা একটা কিছু ভাবছেন যে এটা পরিবর্তনটা করলে ভালো হয়, প্রত্যেকে চান একটা ফেস যদি থাকে তাকে দেখে তার মতন করে এগোবে। আমরা যদি সেন্টারের দিকে তাকাই, এখন ফেস রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কথা, তার যেভাবে আদর্শ নীতি নিয়ে এগোচ্ছেন তাকে ফেস করে, মানে তার কথা অনুসরণ করে চলছে। হুম। বাংলার ক্ষেত্রে কিন্তু বাংলার মানুষরা বোধ হয় কোথাও একটা, আমি একদম সাধারণ মানুষ হয়ে জিজ্ঞেস করছি, কোথাও একটা এমন একজন ফেস খুঁজছেন বিজেপির যাকে দেখে এগোতে পারেন। তো সেরকম তো তোমাদের কি কেউ রয়েছে, বা সেরকম কি কেউ রয়েছে যাকে দেখে বাংলার মানুষরা ঠিক এই উন্নয়ন, ডেভেলপমেন্ট, যেটা যেটা তুমি বলছো সেদিকের কথা ভাববেন? দেখুন, আমাদের পার্টি, আমাদের সংগঠন হচ্ছে আমাদের সর্বোচ্চ মঞ্চ। আমাদের কোনো স্পেসিফিক লিডার ওরিয়েন্টেড পার্টি না, উই আর আইডিওলজি বেসড পার্টি। সো আমাদের পার্টির যে structure is like the state president. He is the highest in authority. His decisions একদম। are the final decisions which will be coming in, you know. So followed by the LOP. আমাদের they are the tallest leader of our state, of 35 years, 40 years of experience in the field, working for the people, working in favor of people, for bringing a change, for democracy. Oppositions are very, very important, as we know. So as being the strongest opposition in the state, when I started the party, we started from scratch. There were only 3 MLAs and there was no hope of How many you know, years back? 9 years back. 9 years back, okay. 9 years back when we started. So without a hope of increasing in such numbers of MLAs and MPs, we started based on only the ideology and seeing the face of Dr. Shama Prasad Mukherjee, who's the founder of our party. তো বাংলার পার্টি বাংলার বুকে হয়েছে, আজকে কেন্দ্রীয় স্তরে আমাদের কেন্দ্রে সরকার আছে। সো আমরা কেন স্টেটে করব না? কিন্তু ধরো ইলেকশনের কথা মাথায় রেখে কোথাও তো একটা একটা সিএম ক্যান্ডিডেটের জন্য একটা তো ফেস দরকার হয়, তাই না? সি আমাদের ফেস হচ্ছে পদ্মফুল। আমাদের ফেস হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলে না, উনি প্রধান সেবক বলে। সো এই জিনিসগুলোই প্রত্যেকটা মানুষের মধ্যে না ইনকালকেট হয়ে গেছে, পেনিট্রেট হয়ে গেছে। সো আমরা তো কোনো নেতা, যেমন তৃণমূল কংগ্রেসে, আই ডিড নট ওয়ান্টেড টু টেক দেয়ার নেম অলসো, বাট আই এম ফোর্সড টু. So I don't want that bad vibe to come inside. So those negative things, I stay myself away from such things and such topics. But then না বলেই নয়. So এই যে আঞ্চলিক পার্টিটা, যেটাকে যে অল ইন্ডিয়া বলে করেছে, আই ডোন্ট নো ওয়্যার দেয়ার এক্সিস্টেড ইভেন বাংলায় তাদের বাস উঠে চলে যেতে বেশি আর দিন নেই, বেশি সময় নেই। যাই সেন্ট্রালে ডেভেলপমেন্টাল কাজ হচ্ছে তারই বিরোধিতা করছে। এসআর ইজ আ প্রসেস। এসআর প্রত্যেকটা স্টেটে শান্তিভাবে হচ্ছে, শান্তিপূর্ণভাবে হচ্ছে। ওয়াই দের ইজ সো মাচ অফ ডিস্টারবেন্সেস ইন ওয়েস্ট বেঙ্গল? ওয়াই? ওরা বুঝতে পারছে পায়ের পায়ের তলার তলার মাটি। যে মাটিটা, সেটা তারা হারিয়ে যেতে চলেছে। এই জন্যেই এত ভয়, এত বিরোধিতা, এত লড়াই, এত বিশৃঙ্খলা প্রত্যেক এরিয়ায়। এখন টিভি খুললেই এখানে আগুন জ্বলছে, এখানে ভাঙচুর হচ্ছে, এখানে এ মারা গেছে, এখানে পুলিশ মিথ্যে মামলা দিয়ে তুলে নিয়ে গেছে, এখানে তার পরিবারকে হেনস্থা করা হচ্ছে, এখানে ধর্ষণ হয়েছে, এখানে আশাকর্মীরা মাঠে নেমে লড়াই করছে, এখানে ডিএ দিচ্ছে না, এখানে মানুষ বঞ্চিত, এখানে কেউ দেখার নেই। মানে হয় না একটা স্টেট উইদাউট আ গার্জিয়ান? আর স্টেট হ্যাজ বিকাম ইন দ্যাট ওয়ে, আ স্টেট উইদাউট আ গার্জিয়ান। মমতা ব্যানার্জি কি করেছে মানুষের জন্য? কি করেছে? শি কুড নট ইভেন জেনারেট এমপ্লয়মেন্ট, শি কুড নট গিভ অপরচুনিটিস। তার জন্য আমাদের স্টেটের ভাই বোনেদেরকে বেরিয়ে যেতে হচ্ছে অন্য স্টেটে, ভিন রাজ্যে, just to earn, just to get just to leave their livelihood. পরিবারকে বাঁচানোর জন্য তাদেরকে অন্য স্টেটে কেন যেতে হবে? উই উইল ব্রিং ব্যাক অল দোজ পিপল। আমাদের সরকার হওয়ার পর বাংলার মানুষেরা খুব আবেগশীল, খুব ইমোশনাল, ঠিক আছে? তো বাংলার মানুষ জানে
কি করতে হবে, আমাদেরকে আলাদাভাবে কিচ্ছু বলতে হবে না। এবার মানুষ বুঝে গেছে সব কিছুতে বিশৃঙ্খলা, সব কিছুতে বিশৃঙ্খলা, কোনো একদম সুশাসন নেই রাজ্যে। একদমই তাই। আচ্ছা, এবারে একটু অন্য প্রসঙ্গে আসি। অন্য প্রসঙ্গে নয়, এই রাজনীতির প্রসঙ্গেই। কারণ গ্রাসরুট লেভেলে নেমে যখন কাজ হুম। করতে হয় বা কাজ করো যখন তোমরা বা তুমি যখন করো, তখন একজন মহিলা রাজনৈতিক কর্মী হিসেবে কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয় তোমাদের বেঙ্গলে? উম, বেঙ্গলি এখন এখনো না মহিলারা সেই যোগ্য জায়গা বা সম্মান পায়নি যেটা পাওয়া দরকার ছিল তাদের। আচ্ছা। There had there had not been any implementation of new good policies for the women in the state as a quasi-federal structure of our governance system. So I have seen in central মহিলাদের জন্য রিজার্ভেশন এসছে, হুম হুম আমাদের স্টেটে এরকম মহিলাদের জন্য কোনো রিজার্ভেশন আসেনি। বিং আ মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে একটা স্টেটমেন্ট, ইন হার স্টেটমেন্ট উই হ্যাভ হার্ড হুম কি উনি বলেছে বাংলার মেয়েদেরকে ৮টার পরে বেরোতে না। হুম ৮টার পরে যদি বাংলার মেয়েরা বেরোয়, তাদের সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে, একদম তাহলে শি ইজ নট রেসপন্সিবল, শি ইজ নট True. অ্যাকাউন্টেবল, হুম she will not take any responsibility. So, how irresponsible statement it was, and how disheartening as a woman to hear this was. This was a shame. This was a shame. পুরো দেশের কাছে বাংলা মহিলাদের মাথা হেট হতে হয়েছে, কারণ বিহারে আমরা শুনেছি অনেকে জঙ্গল রাজ, and how Bihar has changed its way of good governance, how Uttar Pradesh have become one of the peaceful state in the entire nation. আজকে সেখান থেকে যদি বিশৃঙ্খলা সরে যেতে পারে, তাহলে আমাদের বাংলা থেকে কেন না? বাংলায় মানে কম্পেয়ার টু দ্য আদার স্টেট, আমরা জানি বাংলার মানুষেরা মানে খুব ইন্টেলিজেন্ট। বাংলার মানুষেরা দে আর হাই উইথ ইন্টিগ্রিটি অ্যান্ড দে আর এথিক্যাল থিংস, দে নোজ হোয়াট টু ডু। সো বাংলা ইজ রেডি ফর আ পজিটিভ চেঞ্জ দিস টাইম। বাংলা নোজ, বাংলার মেয়েরা জানে কি করতে হবে। বাংলায় আজকে বাই দ্য ওয়ে, মানে খুব খুব দুঃখের সাথে এই কথাটা বলছি, আজকে আরজি কর কাণ্ডে যে অভয়া ছিল তার জন্মদিন। টুডে ইজ 9th, হুম হুম সো ইটস হার বার্থডে। তো ২ বছর হয়ে গেল, সে কোনো বিচার পেল না। তার সাথে যে অন্যায়গুলো করলো, তারা আজকে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে একটা পলিটিক্যাল ছত্রছায়ার তলায়। সো এখানে ল অ্যান্ড অর্ডার্স হ্যাভ কোল্যাপসড ওয়ে লং ব্যাক। সো একটা সুশাসনের প্রয়োজন আমার মনে হয়। একটা সুশাসনের প্রয়োজন, একটা গার্জিয়ানের প্রয়োজন। এখানে সবাই জানে যে আমি যতই অপরাধ করি, একজনের আঁচলের তলায় চলে গেলে আমরা বেঁচে যাব। একদম। সো সেটা বিজেপি গভর্নমেন্ট আসলে হবে না। আমাদের ভরপাই চাই না। আমাদের ওই ৫০০, তারপর ১০০০, তারপর ইলেকশনের আগে ১৫০০। We have seen. So we don't need mercy. We don't need ভিক্ষা. We need employment. We need factories. We need skill developmental institutes. She's giving crores of money for developing madrasa. See, we respect all the religion, we respect every faith, but at the same time, we don't believe in appeasement, which she's always doing. She's always doing. Why? What is the reason of doing birodhita for SIR? SIR is a procedure. প্রত্যেক ১০ বছরে প্রত্যেকটা স্টেটে SIR is must, I think. প্রত্যেক ১০ বছরে SIR করা দরকার। কারণ অনেক মানুষ মারা যায়, অনেক মানুষ আনপ্রেসেবল হয়ে যায়, একদম অনেক মানুষ মাইগ্রেট করে যায়। সো ওই ভোটগুলো কি করছে? ওই ভোটগুলো ছাপ্পা দেওয়া হচ্ছে, রিগিং হচ্ছে। সো আজ এইবার যেমন খুব ভালো লাগলো শুনে যে গণনা কেন্দ্রগুলোর স্পেশাল সুপারভিশন হবে, হুম হুম যাতে ঠিকঠাক করে হয়। অ্যাটলিস্ট এআই এর জগতে, এআই এর যুগে চাই না যে যেইভাবে চলছে সরকারটা সেইভাবে চলুক। উই নিড
we need a development in our state. একদম। অনেক স্টেটের থেকে পিছিয়ে, অনেক স্টেট থেকে পিছিয়ে। I've attended semiconduct in Ahmedabad, I have attended port shipping waterways programs in Bombay, and many other things, like I'm being associated with rural development, railways and FCI. সো এই ক্ষেত্রে অনেক অনেক স্টেটে যেতে হয় যেখানে প্রোগ্রামস হয়। তো অনেক স্টেট ঘোরার পর আমার মনে হচ্ছে যে না, এবার এবার বাংলাকে স্পেশাল অ্যাটেনশন দেওয়া দরকার, আর কেন্দ্রের হস্তক্ষেপ দরকার, নয় বাংলা ডেভেলপ হবে না। আমাদের বাংলা সবসময় একটা ওয়েভের অপোজিটেই ফ্লোট করেছে, ইউনো। সো উই হ্যাভ সিন, যখন সিপিআইএম ছিল হুম। সরকারে, তখন কেন্দ্রে ছিল কংগ্রেস। সো ইট ওয়াজ নট উইথ দ্য সেন্ট্রাল। সো এখন যদি ডাবল ইঞ্জিন সরকার হয়, তাহলে যেই বেনিফিশিয়ারি স্কিমসগুলো থেকে আওয়ার পিপল অফ বেঙ্গল আর ডিপ্রাইভড, ওই স্কিমসের বেনিফিট তারা পাবে। তো কেন্দ্রের জন্য আরো বেশি ইজি হবে বাংলাকে ডেভেলপ করার। So there are many other aspects also which BJP will work in the micro level when it comes to the power. এখন পাওয়ারের বাইরে তো কিছু করতে পারবে না, না? True. বিকজ আমরা যাই পড়েছি, ইভেন মুসলিম মহিলাদেরকে বিজেপি সুরক্ষা দিয়েছে by taking away this teen talaq. হুম We হুম। know teen talaq was such a curse to our society and such a curse to the women. আর দিনের শেষে আমরা সবাই তো মানুষ, একদম। রক্ত মাংসের মানুষ। আমরা কেন নিজেদেরকে রিলিজিয়নের বেসিসে আলাদা করব? We all are human, we all are people. So we don't really differentiate. আমাদের বিজেপিতে মাইনরিটি মোর্চা সেল আছে, অন্য কোন পার্টিতে আছে আমি বলতে পারবো না, কারণ বিজেপি ইজ দ্য ফার্স্ট পার্টি উইচ আই হ্যাভ জয়েন্ড অফিসিয়ালি। আই ডিড নট কাম ফ্রম এনি আদার পার্টি, অর আই ডিড নট ওয়ার্ক ইন দ্য ফেভার অফ এনি আদার আইডিওলজি। সো আমার জানা নেই অন্য কোন পার্টিতে কি আছে, বাট আমি এইটুকু জানি আমরা ভালো, আমরা কি করতে পারবো, আমরা কি করবো। I have always worked in the favor of development. একদম। আচ্ছা, আগামী দিনে বা ভবিষ্যতে পলিটিক্যাল ল্যান্ডস্কেপে নিজেকে কোথায় দেখতে চাও বা কি পরিকল্পনা নিয়ে এগোচ্ছ? আমাদের প্রধানমন্ত্রী বলে আমি প্রধান সেবক, তো আমাদের আর কি বলার আছে? আমরা ওনার থেকে শিখছি, আমরা ওনার ছাত্র, ছোট ছোট ছাত্রছাত্রীরা। ছাত্র বলারও হয়তো আমার ওই যোগ্যতাটা হয়নি এখনো, বাট হ্যাঁ, এটা বলতে পারি যে সার্ভিং হিউম্যানিটি ইজ what I will do throughout my life, staying in any position or staying out of position. So that is all I can say. I just want to work for the people. আমাদের যে সিএম হবে আগামী দিনে, আমি চাই যে এখন যে মানুষের দুঃখ কষ্ট চোখের জল, সে যাতে সেই পোছার কাজ করে, এবং আমরা যারা একদম পার্টির অন্দরে, বিং আ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্টি, আমরা যারা কাজ করছি, বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরছি, সো উই হ্যাভ অলসো নোটেড ডিফারেন্ট পয়েন্টস, হুম হুম। সেটা আমরা তাদের সাথে শেয়ার করব, হুম। যাতে he or she, whosoever it is, can bring this change, can do this thing for the people of the West Bengal. ওকে। এটা আমরা করি, বিকজ আজকেও যখন আমাদের আমাদের যতটা ক্ষমতা, যেমন আমাদের স্টেট প্রেসিডেন্ট বলেছে আমাদের সরকার যখন আসবে পাওয়ারে, তখন উই উইল গিভ 3,000 rupees টু এভরি বেনিফিশিয়ারি অফ দ্য স্টেট। সো আজকের দিনে তো সবারই অ্যাকাউন্ট আছে, যেটা আগে ছিল না। আগে হুম। ইট ওয়াজ ম্যান্ডেটরি কি 2,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে হতো, অ্যান্ড অল ইট ওয়াজ আ টাস্ক ফর মেনি পিপল। হুম। বাট আজকে অনেক ইজি হয়ে গেছে, একদম। আজকে digitalization. So to change the system, you have to be in the system. That's what our PM has done. হুম হুম। He has changed a lot of systems. আমাদের আজকে যে ডিজিটালাইজেশন হয়ে গেছে, এর জন্য অনেক করাপশন থেকে আমরা বাঁচছি, অনেক কিছু থেকে আমরা সতর্ক হয়ে আছি। সো 3,000 টাকা করে বাংলার মায়েদের অ্যাকাউন্টে ঢুকবে, আরো অনেক রকম ডেভেলপমেন্টাল স্কিমস আছে, পরিকল্পনা রয়েছে, যার মাধ্যম থেকে বাংলার মানুষ অনেক পরিষেবা পাবে, অনেক ভালো থাকবে এবং সুশাসন আসবে। একটা গার্জিয়ান থাকবে মাথার ওপরে, যে মানে বলে না, বাড়িতে বাবা থাকলে আমরা দুষ্টামি কম করি, বদমাইশি কম করি। সো ওই একটা মাথার ওপরে কেউ থাকবে। আমাদের
এখন যে আছে আমরা দেখতেই পাচ্ছি সন্দেশখালিতে মহিলাদের সাথে এরকম দুর্ব্যবহার আচরণ, রাত রাত বিরাতে পিঠা বানাতে নাকি নিয়ে যাচ্ছে। সো তারপরও সে বলছে যে না, শেখ শাহজাহান এরকম করেনি, ভালো ছেলে। সো এই জিনিসগুলো আমরা দেখেছি। তো ওই সময় আর এই জিনিসটা থাকবে না। ওই সময় তুমি যদি বিজেপি করো, তুমি তৃণমূল করো, তুমি কংগ্রেস করো, তুমি যদি দোষ করো, তাহলে তুমি দোষী। তোমাকে বেরিয়ে যেতে হবে। You should be behind the bars if you are doing something wrong. So that we can ensure. Sitting as a mere caricature of the party in this place, so I can ensure this ki every person will be accountable, whosoever it is, no matters what. একদম। আচ্ছা, এমন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনেতা রয়েছেন যিনি তোমাকে সবথেকে বেশি ইন্সপায়ার করেছেন এবং করছেন? Um, there are a lot of names. ওকে, From তবুও where to start and where to end. So a lot of people are there. A lot of people like starting from Atal Bihari Vajpayee ji to Narendra Modi ji and Amit Shah ji. All we have learned from them is humility. তাদের যে মানুষের প্রতি আচরণ, ব্যবহার বা this far-sighted visionary on which all the bureaucrats are working day and night to ensure a good life for the people. So ওই হিউমিলিটি, ওই ফার-সাইটেড ভিশনারি থেকে এখন জীবিত আছে আমাদের দেশের প্রধান সেবক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তার ছত্রছায়া, তার তার মানে এইসবে আমরা আছি। সো উনি খুব ইন্সপায়ারিং, হি ইজ ভেরি ভেরি ইন্সপায়ারিং। ওকে, The first thing I'll start with is humility. The second thing is far-sighted visionary. The third thing is behaving equal with every section of people, irrespective of their caste, color, creed, religion, and whatever it is, coming from a very high position or even the downest trodden people are being equally treated. Education system, পড়াশোনা না শিখলে কি করে আমরা জানবো যে what is good for us or what is bad for us. True. And even I'll say he has worked a lot for the Muslims had always been treated as a section of people who are being used by the political parties. ওকে, বোমগুলি চালানোর জন্য কেন আমরা তাদেরকে চুজ করব? কেন তাদেরকে শিক্ষিত করব না? আজকে আমি দেখছি হাজার হাজার লোক বাবরি মসজিদের লড়াইয়ে দৌড়চ্ছে। কেন? হুজ বাবর? হোয়াট কন্ট্রিবিউশন বাবর হ্যাজ ডান টু ইন্ডিয়া? Going 500 years back, Babur has not done anything. Rather, এপিজে আব্দুল কালামের নামে যদি কোনো মসজিদ হতো, তাহলে I myself would have contributed 50,000, 1 lakh, whatever amount is. আমি করতাম because the faith, as we are secular country, so our development is democracy. সো ওই মানুষটা যে মুসলিম সম্প্রদায়ের হয়েও মানুষকে শিখিয়ে গেছে। আমাদের যে এখন বিহারের গভর্নর, মানে জাস্ট সি দ্যাট ম্যান, হাউ ক্যারিসম্যাটিক হি ইজ। তো ওই মুসলিম ভাই বোনেরা আমাদের কাছে একটা মানে ইন্সপিরেশন, ইভেন আমাদের কাছে একটা ইন্সপিরেশন। সেই সমাজের লোকেরা যারা সমাজকে উন্নতির জন্য যারা কাজ করছে, যারা এডুকেশনকে প্রায়োরিটি দিচ্ছে, যারা ডেভেলপমেন্টকে প্রায়োরিটি দিচ্ছে, যারা ইকুয়াল অপরচুনিটিসকে প্রায়োরিটি দিচ্ছে। মুসলিমস শুড নট বি সিন লাইক দুধেল গাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া যায়। আমাদেরকে মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেদেরকে ওই চোখে দেখা উচিত নয়। Here also is a big conspiracy when it comes to Humayun Kobir. Humayun Kobir is very much a part of Trinamool Congress, I think.
I should not make such controversial statement, but to justify my point of view, হুম। and I think that Humayun Kobir, বাবরি মসজিদের নাম দিয়ে, হি ইজ প্লেইং উইথ দ্য ফেথ অফ lakhs অফ ইসলাম ফলোয়ার্স। আমার মনে হয় তৃণমূলের ব্ল্যাক ফান্ডগুলো সে হোয়াইট করছে থ্রু বাবরি মসজিদ ইস্যু। এবং যে তৃণমূলের ফিরাদ হাকিম, he was gaining popularity amongst the Muslim people in the party, within the party. So it is a conspiracy, or it is a movement of IPAC team, I think, that they have bought Humayun Kabir in the power, and they wants to divide the Muslim popularity amongst the two people, because ফিরহাদ হাকিম আমরা দেখেছি একমাত্র মুসলিম ফেস যে অনেকটা পপুলার হয়ে উঠছে পার্টির ভেতরে। সো দে অলওয়েজ ওয়ান্টস টু ডিভাইড দ্য পাওয়ার, ইউনো। সো যাতে তার কোনো মানে কথা বিশেষভাবে চ্যালেঞ্জ না হয়ে ওঠে তৃণমূলের জন্য। তো পাওয়ারটাকে ডিভাইড করে দিচ্ছে, এবং this is a conspiracy of Okay. তৃণমূল কংগ্রেস of বিভ্রান্তি, এবং মানুষকে বোকা বানাচ্ছে, ইসলাম ফলোয়ার ভাই বোনেদেরকে বোকা বানাচ্ছে। দে শুড মোর অফ ফোকাস অন দেয়ার ডেভেলপমেন্ট, দে শুড ফোকাস অন মোর অফ দেয়ার এমপ্লয়মেন্ট। তাদের কাছে মানে if their per capita income increases, which is a challenge for our nation once again, তো অনেক আমাদের ক্রাইম কমে যাবে, অনেক আমাদের সমাজের জন্য ভালো হবে, অনেক ভালো হবে। তো উই শুড ফোকাস মোর অন how to grow them in and out, grow them first mentally, grow them financially, give them financial independence, and followed by the other things, তাহলে অনেক অনেক ভালো হবে। অনেক একদম মানে বলে না, গোড়া থেকে তোমাকে প্রবলেমটাকে কিওর করতে হবে। গোড়ায় যদি কিওর না থাকে তাহলে দাঁড়াবে না, দাঁড়াবে না। whether it be a building or a tree, whatever it is. এবারে আমরা একটু র্যাপিড ফায়ারে চলে আসছি। Sure. এমন একটা কোয়ালিটি যেটা প্রত্যেক রাজনৈতিক নেতার মধ্যে থাকা উচিত বলে তুমি মনে করো? Humility, ওকে। সোশ্যাল treating people equally, হুম far-sighted visionary, bringing a positive change in the society, working for the growth and development of the nation. I think প্রত্যেকটা। these are very important. These are very, very important points to be taken a note, keeping a concern, and moving with the same wave or flow. ফাইন। এমন একটা রাজ্যের ইস্যু যেটার মনে হয় তোমার মনে হচ্ছে ইমিডিয়েট সেটা অ্যাটেনশন প্রয়োজন? See, first comes is law and order. Have to focus on that. Second comes is employment. We need jobs. We need opportunities. We need employment. We need infrastructural growth. We need money. At the end of the day, সব লড়াই হচ্ছে অর্থের। তো we need money. We need happiness. We need social justice, আজকে যে প্রসিকিউশন যা হয়ে গেছে, পুলিশের ওয়ার্দি পরে দে আর ওয়ার্কিং as a TMC leader, as a TMC কার্যকর্তা, দে আর ওয়ার্কিং। আর পুলিশ যা করছে আমরা দেখেছি, অন্য কোনো রাজ্যে পুলিশ এরকম করে না যেটা বাংলায় করে। হয়তো তারা তাদের স্যালারি তুলছে রাস্তা থেকে, ঠিক আছে, তারা তাদের স্যালারি, দেখুন সবাই মানে এভরিবডি গট সাম অফ দ্য আদার কানেকশন। মানে আমার যারা যারা আছে সামনে দাদারা, তারাও হাসছে, কারণ হয়তো তারাও এই যন্ত্রণায় জ্বলেছে, তাই জন্যে। সো পুলিশ তারা নিজেদের স্যালারি তুলছে, এবং ইতিমধ্যে আমরা দেখেছি সুপ্রিম কোর্টের অর্ডার এসছে যেই ডিএগুলো দেওয়া হয়নি সেই ডিএগুলো যাতে দিতে হয় বিফোর 31st March. সো পিপল আর ভেরি হ্যাপি উইথ দিস জাজমেন্ট কি তারা তাদের ডিএ পাচ্ছে, অ্যান্ড ফলোড বাই these are the alarming thing,
আমাদের স্টেট দেউলিয়া হয়ে গেছে অলরেডি। সো যে নতুন সিএম হবে সে ৭,০০০ কোটি টাকার ঋণের ভার নিয়ে সে সিএম হবে। So this is not a major thing for the central government. The central will be allotting fund for the state for the developmental activities, and only central government can uh, you know mm, bring the people of Bengal out of this situation. আদারওয়াইজ আমরা খুব শীঘ্রই দেখতে পাবো এই যে ১৫০০ টাকা হয়তো একইবার দিতে পারবে, তারপরে স্টেট দেউলিয়া হয়ে যাবে, স্টেটের কাছে দেওয়ার মতো কিচ্ছু থাকবে না। ১০০ দিনের টাকা থেকে ধরে সব কিছু এরা মানুষের মারে, এবং যে ক্যাগ ফাইল থেকে আমরা দেখতে পেয়েছি তারা কোনো মানে ডকুমেন্টস প্রোভাইড করতে পারেনি যে কত মানুষ পেয়েছে টাকা। দে ক্যান অনলি স্ক্রিম, দে ক্যান অনলি ফাইট, দে ক্যান অনলি, উই নো হাউ our state CM is. Without any reason, she always wants to be in the শিরোনাম. She always wants maybe নেগেটিভ আর পজিটিভ, বাট তার মার্কেটিং হওয়া দরকার। সে সবসময় চায় মানুষের মাথায় তার নামটা ঘোরে, স্ট্রাইক করে। দ্যাট ইজ অনলি দ্য রিজন পারহ্যাপস উইচ উই হ্যাভ সিন, যে সে বলেছে কাজী নজরুল ইসলাম মহাভারত লিখেছে। হ্যাঁ, তারপরে রাকেশ রোশন চাঁদে গেছে, তারপর সে হাট্টিমাটি টিম এপাং ওপাং ছপাং কত রকম তার কবিতা, ঠিক আছে? শি অলওয়েজ ওয়ান্টস টু বি ইন দ্য মাইন্ড অফ দ্য পিপল। আর এই ট্রলিংগুলো উনি নিজেই করায়, উনি জেনে বুঝেই এগুলো বলে। সে জানে যে এই জিনিসগুলো মানুষ খায়, তাকে তো অন্য ইম্পর্টেন্ট ইস্যুস থেকে মানুষের মাথাকে সরিয়ে রাখতে হবে না, যাতে মানুষ ওই ব্যাপারগুলো থেকে, আরে দেখ দেখ মমতা ব্যানার্জি আজকে কি বললো, বাপি লাহিড়ী বলেছে আমার ওনার লিরিক্স ওনাকে সুর দিতে, রবীন্দ্রনাথ ওনার অনশন ভাঙিয়েছে, এরকম অনেক রকম জিনিস আমরা দেখেছি। গান্ধীজি এসেছিল দেখা করতে ওনার সাথে। তো she has always tried to divert the mind of people from important topics, from important issues. So and she's a very shrewd politician, I think. We must learn from her. সবাইকে খারাপ কথা বললে তো হয় না, we should learn from her. She's a street fighter. She knows how to make people, she knows how to fool people rather. Coming straight to the point. একদম। আচ্ছা, একটা অভিযোগ বিরোধীদের এ রাজ্যে সবসময় থাকে যে ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি, কি বলবে? বিজেপি কখনো ধর্ম নিয়ে রাজনীতি করেনি, বাট যখন হিন্দুদের রাইটস নিয়ে কথা বলা হয় তখন বিজেপি হয়ে যায় অ্যান্টি সেকুলার। আর যখন মুসলিম মাইনরিটি কমিশন থাকে তখন হয়ে যায় সেটা সেকুলার। যখন হিন্দুরা বলে প্রস্তাব আনে যে আমাদের গুরুকুল চাই, তখন সেটা হয়ে যায় অ্যান্টি সেকুলার। কিন্তু যখন মাদ্রাসার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করা হয় তখন হয়ে যায় সেকুলার। সো ওয়াই দিস ডিফারেন্স? যদি আমি কোনো মানে আমার কথার পুরোটাই, আই থিঙ্ক ইউ হ্যাভ understood that I'm not against any religion, but I'm against a few mindset, a few feudal mindset. Why not to treat Hindus in the same way you treat Muslims? আমাদের দোষ কি? जब धर्म के आधार पे बंटवारा हुआ in 1947, so Muslims wanted a different country. They took Pakistan away from Bharat, and then the other remaining portion became Hindustan. So Hindustan means Hindus will be the first religion which will govern the system, একদম। and Pakistan, they wanted a different nation, they wanted a different prime minister, they wanted a different governance, so they got their own country. It was a part of Bharat before. The map used to be like elephant, so when they took away, when they wanted their own rights, so why we won't want our own rights? Why Hindustan, the Hindus will not ask for a Ram Mandir? Why they won't have their own opinion? Why they will not have their own likings?
ওয়াই? আজকে আমরা তাদের দেশে তো গিয়ে বলছি না যে এটা আমাদের জায়গা ছিল, পিওকেটা ছেড়ে দাও। আমরা তো বলছি না। Rather, we are working on how to bring that back in a peaceful way. In through the treaties, through the amendments, we are working technically. We are just not showing our strength. We have never shown. Even in Bengal, it was 27%, then it hyped to 30%, then 35%, then 40%, then 45%. Today, it's almost 45%. Or rather, if after the SIR thing, after the entire procedure gets over, we can get the exact picture of where we are standing today. Assam became 50-50. So তাদের মতো তো আমরা বিস্তার করতে পারছি না, বাট ডেফিনেটলি উই উইল ওয়ার্ক আউট মোর অন দিস। একদম। আচ্ছা, আরেকটা বিষয়, উম, রাজ্যের কোন তিনটে জিনিস পরিবর্তন করতে চাইবেন যদি দায়িত্বে আসেন আপনারা ইমিডিয়েট? দ্য ফার্স্ট থিং ইজ এমপ্লয়মেন্ট। ব্রিঙ্গিং নিউ অপরচুনিটিস, ওকে। bringing new scopes, bringing new uh, things in the life of the people, opportunities, employment. So, because me as a Gen Z, so I came in politics because I have seen life in a different way. আমি চেয়েছি এই কর্পোরেট ইন্ডাস্ট্রিগুলো বাড়ুক, আমি চেয়েছি ফরেন ইনভেস্টমেন্ট আসুক, আমি চেয়েছি আমাদের ভারত, আমরা দেখেছি কোভিড কালে আমরা কি করে আমাদের মেডিসিন প্রোভাইড করেছি অন্য অন্য কান্ট্রিতে, আমরা দিয়েছি অনেক কান্ট্রিতে, আমরা মেডিসিন সাপোর্ট করেছি। তো আমরা চাই যে ভারতে এত অপরচুনিটি আসুক, এত এমপ্লয়মেন্ট আসুক, কি বাইরের ভিন রাজ্যের ভাই বোনেরা তারা যাতে এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আমাদের দেশে এসে কাজ করুক। রাদার আমাদের দেশের যারা জেম, যারা আমাদের সম্পদ, তাদেরকে ইউএস বা ইউকে এমন কোনো কান্ট্রিতে গিয়ে যাতে কাজ না করতে হয়, মানে সব এমপ্লয়মেন্ট এখানে জেনারেট হোক। বিকজ উই আর রিচ ইন এভরিথিং, রিচ ইন intensive labor, rich in minerals, rich in power. We have everything in our country. We have everything in our country. The national anthem, if you read every line, you will get the entire picture. Who Okay. wrote the national anthem? Who wrote the national song? All Bengalis. So I'm a very, very proud Bengali. When even we go to the national platform, it's all starts with Bengali and ends with Bengali. ট্রু। যদি একটা ওয়ার্ডে উত্তর দিতে হয় তিনজনের নামে, কি বলবে? রাজ্যের মুখ্যমন্ত্রী, জাস্ট ওয়ান ওয়ার্ড। কি বলবো আমাদের ঠাকুমা দিদিমার বয়সী একজন মহিলার, কি বলবো ওনাকে? আর কত মানুষ যখন ওনার ব্যাপারে খারাপ কথা বলে তখন আমার মনে হয় যে এই বয়সের একজন মানুষ, তাকে এখন ভক্তি, পুজো, নাম, অর্চনা এসব করুক সে। ওয়াই শি ইজ getting so much of hate? I don't want her to get so much of hate. I think মানে আমার ঠাকুমা বা দিদিমা যদি বেঁচে থাকতো হয়তো তার এজ বা তার থেকে ৫-৬ বছরেরই হয়তো বড় হতো। তো I don't want to badmouth her, rather I want to just as a very small petty person and a responsible citizen of the state where she's a CM, I just want to say that she should herself leave. She should herself leave this power game, because she has in this a few days back, 2 weeks, a couple of weeks back, we have seen how during a raid procedure, during when enforcement directorate as an autonomous agency had come for an investigation, she has gone inside the procedure of investigation. She has tackled all the evidences. She bought the DVRs. She bought the files. Why? She has no right as being the head of the constitutional position of the state. She can't do this. She can't do this. She has. She's showing a way for all her people that during elections you should also do the same. আমরা যা দেখি তাই শিখি,
তো যারা তৃণমূল করে বা এই গভর্নমেন্টের দ্বারা কোনো না কোনোভাবে উপকৃত, তারা তো দেখতে পাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী একটা প্রসিডিওরে একটা যখন ইনভেস্টিগেশন চলছে তখন সে ঢুকে যাচ্ছে ভেতরে, লাইক আ মুভি, অ্যাজ ইফ আ মুভি ইজ গোয়িং অন, and she is bringing all the files, and with the intention, it was her plan B. The plan A was that আমি ওই প্রসিডিয়ারে ঢুকবো, যখন আমি এভিডেন্সেসগুলোকে নিজের সাথে নিয়ে বেরোবো, তখন যদি আমাকে কোনো ইডি অফিসার বা কোনো আধিকারিক যদি আটকায় বা আমার পথের সামনে দাঁড়িয়ে পড়ে, তাহলে তাদেরকে আমি মোলাস্টেশন কেস দেব, তাহলে আমি তাদেরকে বিভিন্ন মামলায় জড়াতে পারবো। ঠিক আছে, all her people, all her bureaucrats are working as her employees, not a responsible position where they should be accountable to the people. They are not accountable to the people, they are only accountable to the CM. We have seen how she has misused the position of DG, how she has misused the position of chief secretary, and all the people. যখন কোনো রেড হয় তখন সে সামনে দাঁড়িয়ে পড়ে যে না, আমি রেড করতে দেবো না। এত ভয় কিসের? এত ভয় কিসের? একজন রাজ্যের সর্বোচ্চ পদে আছেন আপনি, তো আপনি যদি কোনো অপরাধ করে না থাকেন, তাহলে আজকে যদি তোমার এখানে যদি তোমার স্টুডিওতে যদি কোনো কেউ বলে যে আমি রেড করব, তুমি বলে একদম করুন, বাট প্রোভাইডেড ইউ উইল অলসো অন ইয়োর ক্যামেরা অন করবে যাতে আমার ক্ষতি কেউ না করে। আমি তো কোনো কারোর ক্ষতি করিনি, বাট আই হ্যাভ টু বি প্রোটেক্টেড, right? So a same incident also which took place with me in 2021. ওকে। So that's a very traumatic experiences I went through হুম। when I was contesting elections, and I was a state secretary of the youth wing, and beside this I was also the national spokesperson of the youth wing. So because as a spokesperson I had to do my responsibility, I had to do my work. So এদের অনেক দুর্নীতির জিনিসটা আমি মিডিয়ার সামনে এনে দেখিয়েছিলাম। সো সামহাউ ওনার চোখের বালি হয়ে উঠেছিলাম সেই সময় থেকে, এখনো অফকোর্স ইভেন টুডে। সো অনেক জায়গায় আমার নাম নিয়ে নিয়ে উনি অনেক কথা বলেছে, অনেক কিছু করেছে উনি ওনার ভাইপো দুজনই। সো আমার আমার গাড়িতে কিছু প্ল্যান্ট করে দিয়েছে তার একজন পুলিশ, অরূপ বিশ্বাসের খুব কাছের পুলিশ। সো as I could not, I was very young. I was just 22 years old that time, so I could not protect myself. But on the other hand, I have seen the same way they have tried to trap a central leader by the name Ajay Tamta. Today he is the MOS of Transportation, Ministry of Transportation, সে MOS আছে, কামিং ফ্রম উত্তরাখণ্ড। তো তার গাড়িতেও এরকম কিছু প্ল্যান করে দেওয়ার চেষ্টা করেছিল, বাট উইথ অল হার পিপল তারা সঙ্গে সঙ্গে ক্যামেরা অন করে দিয়েছে যাতে কিছু না রাখতে পারে বা কোনো মামলায় না ফাঁসাতে পারে। তো আমরা দেখেছি বিভিন্ন মাধ্যম থেকে স্টেটের পুলিশরা এরকমভাবে হেনস্থা করেছে, কেউ গলা কণ্ঠস্বর তীব্র করেছে, কেউ গলা তুলেছে কোনো কিছুতে। একজন একজন ঝাড়গ্রামের একজন প্রফেসর ছিল যে ভারতীয় জনতা পার্টির সাথে ছিল, তাকে 5 কেজি গাঁজা দিয়ে দেওয়ার কেস, তাকে অ্যারেস্ট করে নেওয়া, তার ফ্যামিলিকে হ্যাকেল করে দেওয়া। তারপরে কোনো মেল সামবডি লাইক দ্যাট, তাকে রেপ কেস দিয়ে দেওয়া। তো পুলিশকে এইভাবে মিসইউজ করেছে স্টেট গভর্নমেন্ট সবসময়। তো আমাদের যখন সরকার চলেও আসবে, উই উইল অনলি ট্রিট প্রশাসন অ্যাজ এ অটোনমাস এজেন্সি। একদম। They should not work according to the অঙ্গুলি হুলান of CM. আচ্ছা, খুব ছোট্ট করে কয়েকটা কোয়েশ্চেন জানতে চাইবো। ফেভারিট ওয়েস্ট বেঙ্গল লিডার কে তোমার কাছে? আমাদের সৌমিক ভট্টাচার্য, যে আমাদের এখন রাজ্যের মাননীয় সভাপতি। সে খুব ভালো বক্তা, তার কথা শুনলে মনে হয় শুনেই যাই। সো অল হিজ স্টেটমেন্টস আর ভেরি এডুকেটিভ, সো উই লার্ন আ লট ফ্রম হিম। অনেক ক্ষেত্রে ওনার যে বক্তব্য সেগুলো আমরা নিজেদের স্পিচেও ইউজ করি। আজকে অনেক কিছু ইউজ করেছি ওনার স্টেটমেন্টস, সো হি ইজ ভেরি ইন্সপায়ারিং। আওয়ার ফাইটার LOP শুভেন্দু অধিকারী,
সেও খুব লড়াই করছে। সেও প্রচুর, প্রচুর আ মানে কঠিন পরিস্থিতি থেকে গেছে। প্রচুর মানে তাকে হ্যাকেল করেছে তৃণমূল কংগ্রেস because he is the leader of opposition, the equivalent to the CM of our state. So সেও খুব হার্ড ওয়ার্কিং, সেও খুব ইন্সপায়ারিং। ইভেন আমরা তার থেকে অনেক কিছু শিখেছি। হি ইজ অলসো ওয়ান অফ মাই ফেভারিট। And Followed by opposition you followed admire? by my sister Locket Chatterjee Okay. as a woman leader. She's a fighter. She's very adorable, and I love her. She works amazing. Okay. So, And the other question is and there are opposition? many other leaders also. অনেকে, কার নাম বলবো কার নাম ছাড়বো, একদম। অনেকে 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 রয়েছে। অনেক ভালো ভালো লিডারশিপ আছে আমাদের বিজেপিতে, যারা মানুষের জন্য কাজ করছে, ফিল্ডে কাজ করছে, এত মিডিয়াতে নেই, মিডিয়ার আড়ালে। দিলীপ ঘোষও খুব ভালো, খুব স্পষ্ট বক্তা, খুব লড়াকু নেতা, এবং তার লিডারশিপেই আমরা 18টা সিট পেয়েছি 2019-এ। সো অনেক ভালো ভালো লিডার্স আছে, অনেক ইন্সপায়ারিং লিডার্স আছে আমাদের পার্টিতে। তো কার নাম বলবো কার নাম ছাড়বো, there is a list of lots of people. Maybe in some other podcast we will discuss about this. Definitely. And opposition you admire most যদি কেউ থাকে? Opposition, I don't admire anybody as such. Okay. So, but when it comes to democracy, I have to be lenient. So there is one person by the name Shobhandev Chattopadhyay. I think he's one of the person in Trinamool যে এখনো এত দুর্নীতিতে লুপ্ত নয় মাথা থেকে পা অব্দি। আমাদের ভাইপো, আমি তো শুনেছি একটা স্পেসিফিক অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা শুনলে হয়তো এখানে অনেকেই অজ্ঞান হয়ে যেতে পারে, সে অ্যামাউন্টটা যদি তার বাড়িতে প্রত্যেক দিন রাত্রে 9:30-র মধ্যে না ঢোকে তো সে পাগল হয়ে যায়। সো সেই টাকাগুলো কার টাকা? আমার আপনার টাকা। সেই টাকাগুলো ইদার সে আমাদেরকে ডিপ্রাইভ করে নিচ্ছে, বা কোনো চুরি ছ্যাঁচড়ামি এই সমস্ত জায়গা থেকে, যেমন কোল, স্যান্ড, গায়ে তস্করি, অল দিস উই হ্যাভ সিন, ইউনো। সব জায়গা থেকে তারা একটা দুর্নীতি খুঁজে বার করে নেবে, মানে সব জায়গা থেকে, মানে স্টার্টিং ফ্রম হেড টু টেল they are full of corruption. They're the most corrupt people I have ever seen in this 27 years of Ayukal. I have seen, I didn't have a very good experience. These are very, very challenging and very disheartening things for me. মানে আমি যে এত কথা বললাম, এদের নিয়ে এত ভাবনা চিন্তা করলাম, আই উইল টেক half an hour to come out of this traumatic situation. Anyway, এনিওয়ে, এবারের ভোটে বিজেপিকে কতটা মানুষ পছন্দ করবে, তোমরা কিরকম ফলাফল আশা করছো? see, people are looking for a change, as I told earlier also. People are looking for a change. বাট ফলাফলটা কিরকম আশা করছো? খুব কি ভালো, হবে? বললাম তো, it's normal people, it's a common citizen of people versus Trinamool Congress versus দুর্নীতি, common people versus দুর্নীতি, common people versus অপশাসন, common people versus অন্যায়। আর নয় অন্যায় সাধারণ মানুষের সাথে। আর কোনো বাংলায় আসা ভিন রাজ্য থেকে বোনেদেরকেও মানে দে ডোন্ট হ্যাভ টু ফিল দিস ইনসিকিউরিটি। যেমন আমরা দেখেছি দুর্গাপুর কাণ্ডেও একজন উড়িষ্যা থেকে আসা বোনকে, মানে বলাটাও আমার কাছে খুব কষ্টের, বিকজ দ্য ওয়েরার নোজ ওয়ার দ্য শু পিঞ্চেস। বিং আ উম্যান, I don't want to talk about that incident. Somehow she had to be molested by some group of anti-social people who are under the shade and roof of Trinamool Congress. এরকম কিছু ফেস করতে হবে না। মহিলারা will be secured, you know, women will be secured in our state compared to the other state. বিহারেও কিছুদিন আগে আমরা দেখলাম ইলেকশন হয়েছে, যেখানে মহিলা সাংবাদিকরা রাত্রে 3টে-4টে অবধি ঘুরে বেড়াচ্ছে, নিউজ করছে, এবং আমাদের মাথাটা হেট হয়েছে সেখানে, যে আমাদের বাংলায়, আমি বাংলার মেয়ে, বাংলায় জন্ম, বাংলার, বলে না, বাংলার জল, বাংলার মাটি, বাংলার ফল পূর্ণ হোক, সেই প্রাইডটা সামহাউ ওয়াজ গেটিং
less. Our integrity and dignity uh, was getting down somehow, I felt. So we can also provide all the safety precautions and everything to the women of our state and also women coming from other state, maybe for education, maybe for employment, maybe for their marital status, whatever it is. All will be happy. All will be happy. একদম। You know. থ্যাংক ইউ সো মাচ পামেলা, এতটা সময় দিলে। এবং পামেলার কথা আমি শুনছিলাম খুব মন দিয়ে এই কারণে, কারণ পামেলা বা যে দলে রয়েছে পামেলা যেটা মনে করছে যে এই রাজ্যের জন্য অনেক পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে আগামী দিনে, যদি রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যেতে হয়, আরও সুন্দর করে তুলতে হয়। এবং সেই পরিবর্তনগুলো কি কি সেটা অলরেডি তুমি ডিসক্রাইব করেছো। তবে আমরা আশা করব যে যে পরিবর্তনগুলোর কথা তুমি বললে সেগুলি এবারে আমরা পাবো আস্তে আস্তে, এবং এতগুলো সেই বছর হোপটা বাংলার রাখতে মানুষ পারি। 34 বছর সিপিআইএম কে দিয়েছে, 15 বছর তৃণমূল কংগ্রেসকে দিয়েছে। 5 বছরই নয় দেখুক, যদি ভালো লাগে তাহলে আবার 5 বছর দেবে, কিন্তু 5 বছর দেখুক যে কি করতে পারে বা কোন গতিতে আমাদের রাজ্যের মানুষদের জীবন মান সব বড় করতে পারে, সেটা দেখুক। 5 বছরের জন্যই নয়, দেখুক। যদি খারাপ লাগে তাহলে they'll bring a difference, they'll bring a change again. উইশ ইউ অল দ্য বেস্ট Thank you so তোমার much. এবং Thank তোমার you. দলের জন্য। Lovely speaking to you. You're a Same. great soul. ভীষণ You're ভালো an লাগলো তোমার সঙ্গে। amazing lady and a Thank very, you. very beautiful girl also. Thank you so much থ্যাংক ইউ for সো মাচ। calling me in your show. Means a lot. And thank you to all my brothers who are behind the camera. Thank you so much for all your hard work, for listening me for so long and enduring me for so long. Thank you so much. Wish you all the luck. অ্যান্ড Thank you. থ্যাংকস টু ইউ অলসো। তবে এখানেই শেষ নয়, কারণ বাঞ্ছারামের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট হ্যাম্পার রয়েছে তোমার জন্য। দিস ইজ ফর ইউ। Thank you, but it's not. মোস্ট ওয়েলকাম। Thank you. রাজ্যের অনেকেই বলছেন পরিবর্তন চাইছেন, অনেকে বলছেন যেমন আছি বেশ ভালো আছি। আপনারা কি চাইছেন? আজকে আমাদের এই আড্ডায় যারা ছিলেন, যারা রয়েছেন, যারা শুনছেন, তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো এই আড্ডা। তবে আগামী দিনে কীরকম রাজ্য দেখতে চাইছেন, কী কী পরিবর্তন চাইছেন, কী কী পরিবর্তন এলে মনে হয় আমরা অনেকটা এগোতে পারবো, নাকি এরকমই খুশি রয়েছেন, সবটাই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। ডেবি আনলিস্টের সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকার পাশাপাশি আপনাদের মতামত, আপনাদের সাবস্ক্রাইব করা, লাইক করা, শেয়ার করা সবটাই কিন্তু আমাদের সঙ্গে থাকা উচিত বা থাকা চাই। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।